পৃথিবীর আজানের মধ্যে এক রকমের মজা, মক্কার আজানের মধ্যে এক রকমের মজা, মদিনার আজানের মধ্যে এক রকমের মজা। খালি মজায় লাগে, আজান শুনলে মনে হয় দৌড় দিয়ে যাই আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। মক্কা মদিনার ইমাম যখন নামাজে দাঁড়ায়, সূরাগুলো যখন তেলাওয়াত করে, মনে হয় আল্লাহ তাআলা তার মুখের মধ্যে কোরআন এখনো নাজিল করতেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে নামাজের পরে মুনাজাতে কান্দে, কিন্তু মক্কা মদিনায় মুনাজাতে কান্দে না, নামাজের মধ্যে কান্দে। নামাজের সালাম ফিরানোর আগে যত কাঁদতে পারেন কান্দেন, নামাজের সিজদায় কান্দেন, নামাজের রুকুতে কান্দেন, নামাজের সূরা কেরাতের মধ্যে কান্দেন। ও মুসলমান ভাইরা, কোরআনের আয়াত পড়তেছেন, অর্থ বোঝেন না, দুঃখ নাই। জাহান্নাম জান্নাতের আয়াতগুলো যখন সামনে আসবে, জান্নাত যখন সামনে আয়াত পাবেন, জান্নাতের আশা নিবেন, পোষণ করবেন। জাহান্নামের আয়াত যখন সামনে আসবে, একটু ভয় ভীতি নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবেন। কোরআন শরীফ পড়লে, অর্থ পড়ে পড়লেও সওয়াব, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লেও সওয়াব। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এই কোরআন পড়লে, শুনলে, দেখলে সবকিছুতেই সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন না কেন? এই যে আমি একটা আয়াত বলছি, যে ভাই এই আয়াতটা শোনার পর সবাই আল্লাহু আকবার বলবেন। আপনারাও এই আয়াতের পড়লাম যে এই সওয়াব আমিও পাবো, আপনিও পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো প্রেম তৈরি করতে পারলাম না আপনাদের অন্তরে। 6666টা আয়াতের মধ্যেও বিসমিল্লাহ একটা কোরআনের আয়াত। বিসমিল্লাহটা কিন্তু বাহিরের নয় বাবা, এটা কোরআনের একটা আয়াত। এই আয়াতের মধ্যে 19টা অক্ষর আছে, গুনে দেখবেন। বিসমিল্লাহর বা শুরু, মিম শেষ, 19টা অক্ষর পাবেন। আল্লাহর কালামের একটা আয়াত আবারও মধুর কণ্ঠে তেলাওয়াত করি। থামার পরে হাত তুলে আল্লাহু আকবার বলবেন। কারা কারা রাজি? একটু তার আগে হাত তুলে আল্লাহু আকবার বলেন না দেখি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর বিধান যত বড়, জীবন তত বড় নয়। যত্ন করে দিলাম কোরআন, আল্লাহ বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে পড়লে বান্দা কোরআন খুলে দেখিও। চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের সবথেকে মূল হাতিয়ার হচ্ছেন হুসনুল আখলাক। উত্তম চরিত্রটা দিয়ে দিয়ে মানুষকে বিজয় করে ইসলামের মধ্যে গ্রহণ করেছেন, ইসলামের মধ্যে কবুল করেছেন, ইসলামের মধ্যে ঢুকাই দিয়েছেন। রাগ করলে কোনোদিন মানুষ কথা মানবে না, বিনয়ের মধ্যেই, ভালোবাসার মধ্যেই মানুষ মানে। একটু চিৎকার দিয়ে জোরে কোন ঠিক কেন? ভাইজান আমার, বন্ধুগণ আমার, রাসূলের সাহাবী হযরত বেলাল আযান দিচ্ছেন। বেলালের কণ্ঠের আওয়াজ এত মধু, এত জাদু। বেলালের আযান শুরু হয়ে গেছে। আর মদিনার ভিতরে কিছু ইহুদির সন্তান, ইহুদির ছোট্ট ছোট্ট ছেলেগুলো বেলালের আযান শুনে তারা বেয়াদবি করে, তারাও একটা সুর দিয়ে আজানের আওয়াজকে ব্যাঘাত করাচ্ছে। আজানের শব্দ যেন না শুনতে হয়, বেলালের আজানকে ব্যঙ্গ করে তারা অন্য সুর মিলাচ্ছেন ইহুদির সন্তানেরা। আল্লাহর নবী সাহাবীকে এটা হুকুম দিলেন, যারা যারা আজানের ব্যঙ্গ করে সেই ছেলেদেরকে ধরে নিয়ে আসো নবীর কাছে। আল্লাহর নবী যখনই হুকুম করলেন, ছোট্ট ছোট্ট পিচ্চি ছেলেদেরকে ধাওয়া দিয়ে ধরলেন। ওর মধ্যে কয়েকজন ছেলে চলে গেল, কয়েকজন ছেলেকে ধরা পাইছে। ওর মধ্যে একটা মোটা তাজা ছেলে, কণ্ঠ বড় ভালো। ওই ছেলেটা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার দিকে তাকান বাবা, দিলটা নরম হয়ে যাবে এই কথাটা শুনলে। আল্লাহর নবী
ওই ইহুদির সন্তানদের মধ্যে একটা সন্তান, ওই ছেলেটাকে আল্লাহর নবীর সামনে হাজির। নবী তো একটা থাপ্পড় মারতে পারতেন, বেয়াদবি করলি কেন আজানের মধ্যে, কিন্তু আল্লাহর নবী ওই ছেলেগুলোকে থাপ্পড় না মেরে বিশ্ব নবীর আদরের হাত, বিশ্ব নবীর ভালোবাসার হাত, ওই একটা বড় ছেলে, যেই ছেলেটার কণ্ঠ ভালো, ওই ছেলেটার মাথার মধ্যে রহমাতুল লিল আলামিনের হাত লাগাইয়া দিয়েছে। বিশ্ব নবীর হাত ওই ছেলেটার, ইহুদির ছেলের মাথায় যখন লাগছে, ইহুদির ছেলে একটু হলেও দুর্বল হয়ে গেছে, ভয়ে কাতর হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল আযান দেওয়ার সময় তুমি ব্যঙ্গ করছিলা? কহে, বলে একটু আযানটা দাও তো। ইহুদির সন্তান থরথর করে কাঁপে আর বলে, না নবী না, আযান দিতে জানি না, আমি আযানের শব্দ বলতে পারি না। আল্লাহর নবী বলে, তুমি না পারলেও আমি শিখাই দেই, তুমি পড়ো। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি নবী তোমাকে শিখাই দেই, তুমি পড়ো। আল্লাহর নবী একটা করে বাক্য শিখাই দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদির সন্তান আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী দ্বিতীয়বার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদির সন্তান বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইহুদির সন্তান সেই বাক্য বলে। আল্লাহর নবী আরেকটা বাক্য যখন বলবে, ইহুদির সন্তানের চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়ে। ইহুদির সন্তান দাঁড়ানোর থেকে বসে যায়, বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আর কষ্ট দিবেন না, আমি এতক্ষণ বেলালের আযানের ব্যঙ্গ করছিলাম, আপনার কাছে আসার পর কি যেন আমার পরিবর্তন আল্লাহ দিয়ে দিল, আর দেরি করিয়েন না, আপনার জবানের কালেমাটা আমাকে পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী যদি সেই দিন ইহুদির সন্তানকে আযানের ব্যঙ্গ করার কারণে থাপ্পড় দিতেন, তাহলে হয়তো ওই ছেলেটা আর মুসলমান হইতো না। আল্লাহর নবী বিনয়ী হইয়া ইহুদির সন্তানকে ক্ষমা করে দিয়া বুকের মধ্যে জড়াই নিয়ে যখন আযানের বাক্যগুলো শিখাই দিলেন, বিশ্ব নবীর ভালোবাসা পেয়ে ইহুদির সন্তান কালেমাটায় বেছে নিল। ইসলাম হচ্ছেন ভালোবাসা, ইসলাম হচ্ছেন শান্তি, ইসলাম হচ্ছেন বিনয়। এ মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের পায়ে হাত দেই, আমিও আপনাদের সন্তান। মাহফুজুর রহমান ভাই আপনাদের সন্তান, হাফেজ শওকত আপনাদের এলাকার সন্তান। আমরা তো আপনাদের সন্তান, আমরা আপনাদের পায়ে হাত দিলে আমাদের সম্মান কমবে না বাবা। আজকে দেশের মাটিতে যে কোনো জায়গায় যাই, এত সম্মান, এত ভালোবাসা যখন পাই, চোখ থেকে পানি পড়ে আর বলি, আল্লাহ, কত বড় বড় সার্টিফিকেট কর্নেওয়ালারা সম্মান এত পায় না, এত অল্প শিক্ষায় এত সম্মান আপনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ। এটা পিতামাতার দোয়া, এটা ওস্তাদদের দোয়া, এটা বড় ভাইদের দোয়া আমাদের মধ্যে আছে ভাই। এই জন্য বিনয় হন, নম্র হন। আপনারা যত নম্র হবেন, বিনয় হবেন, তত মালিক আপনাদের সম্মান বাড়িয়ে দিবে। বড় আপনাদের নিজে নিজে হওয়া যাবে না, বড় হতে গেলে আপনি ছোট হন, বড় তো বানাবেন সেই, তিনি হলেন আমার আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাত তুলে সবাই হাত তুলে আল্লাহু আকবারের আওয়াজ দেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবারের আওয়াজ দেন। জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।